অভয়ার ময়নাতদন্তের তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল প্রথম থেকেই। এবার সেই প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন আর.জি. কর হাসপাতালের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক চিকিৎসক অপূর্ব বিশ্বাস। রবিবার সিবিআই দপ্তর থেকে বেরিয়ে তিনি জানালেন, তড়িঘড়ি ময়নাতদন্ত করতে চাপ দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর, রক্তগঙ্গা বহনের হুমকি দিয়েছিলেন তিনি। তবে কোন ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সেই ব্যক্তি তা জানতে পারেনি ফরেনসিক মেডিসিনের অধ্যাপক। কলকাতা সরকারি হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন তদন্তে সক্রিয় সিবিআই। রবিবারও হাসপাতালের প্রশাসনিক ভবনে তল্লাশি চালিয়েছেন তারা। বিরূপাক্ষ বিশ্বাস সহ হাসপাতালের 3 চিকিৎসককে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে। তাদের মধ্যে ছিলেন ফরেনসিক মেডিসিনের অধ্যাপক চিকিৎসক। হাজিরার পর সন্ধ্যায় সিবিআই দপ্তর থেকে বেরিয়ে আসার সময় বিস্ফোরক দাবি করলেন তিনি। ঠিক কি বলেছিলেন ওই চিকিৎসক? অপূর্ব বিশ্বাসের কথায় নিজেকে অভয়ের কাকা পরিচয় দেওয়া এক্স কাউন্সিলর একজন ছিলেন। তিনিই বলেছিলেন ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। তবে ওই কাকা নির্যাতিতার রক্তের সম্পর্কের কেউ নয় তা স্পষ্ট করে দিয়েছেন চিকিৎসক। তার এই দাবির পরেই উঠছে একাধিক প্রশ্ন। উল্লেখ্য, অভয়ার ময়নাতদন্ত নিয়ে লাগাতার প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টে। তাড়াহুড়ো করে ময়নাতদন্ত হয়েছে বলেও বারবার দাবি করা হয়েছে। অভিযোগও উঠছে রাজনীতির চাপ নিয়েও। এর মাঝেই এদিন ফরেনসিক অধ্যাপকের এই দাবির পর প্রশ্ন সংখ্যা আরও বাড়ল। কে এই কাকা? তার পরিচয় ঘিরে বাড়ছে ধোঁয়াশা। কেন তিনি দ্রুত ময়নাতদন্ত চাপ দিয়েছিলেন? চিকিৎসকরাই বা কেন এই এক্স কাউন্সিলের কথা শুনলেন? তৎক্ষণাৎ কেন পুলিশকে অভিযোগ করলেন না? প্রশ্ন অনেক, উত্তর লুকিয়ে আছে কালের গর্ভে।